মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তো আমি খুব হ্যাপি। কারণ বলছি বলো তো, আজকে অনেক দিন পরে মানে 6টার সময় ঘুম থেকে উঠেছি। তোমরা তো জানো, যারা রেগুলার আমার ফলো করো তারা তো জানো যে আমি সকালে একটু এই কদিন প্রায় 1-1.5 সপ্তাহ ধরে লেটেই উঠছি ঘুম থেকে। তো বন্ধুরা, সূর্য নমস্কার করে মুখটা ধুয়ে চলে এসেছি ঘরে এসে এই যে বিছনা অর্ধেক তুলেছিলাম, দেখো বালিশ টালিশ কিছু গুছিয়ে রেখেছিলাম, কারণ মেয়ে এসে আবার এখানে শুয়েছিল, ঠাম্মার কাছে ঘুমায়, তো তার জন্য গুছাতে পারিনি। তো আবার এই যে ওই জন্য আবার এখন রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে আমার অনেকটা লাভই হয়েছে, কারণ আজকে একটু কাজে অনেক দিন ধরে ফাঁকিই মারছি। সেরকম মা, সত্যি কথা বলতে শাশুড়ি মা মানে আমার সত্যি মা মানে এতটা ভালো, মানে মাঝে মধ্যে হয়, এবার দুটো বাসন থাকলে খুঁটাখুটি তো হয়, সেটা ঝগড়ায় পর্যায়ে না, কিন্তু মান অভিমান হয়, কথা কাটাকাটি পর্যন্ত আমাদের হয় না। কারণ আমি সত্যি কথা বলতে আমি একটা এতটা নিরীহ চুপচাপ মানুষ, হয়তো নিজের প্রশংসা করা হয়েছে, আমার কষ্ট হলে আমি কাউকে বলি না, এটা হচ্ছে বড় কথা। তো তার জন্য আর উনি এই কদিন ধরে প্রচুর কাজ করছে, মানে সকালের আমার দেখো প্রচুর কাজ থাকে, তোমরা তো জানো আমার উঠোন প্রতিদিন ধুতে হয়, ঝাড় দিয়ে ধোয়া মোছা থাকে, তার জন্য উনি এই দুদিন মানে এই 1-1.5 সপ্তাহ ধরে উনিই করছে, আমার করা লাগছে না। তো আমি যে ঘুমের থেকে উঠেই আমার খালি ওই বেডটা গুছিয়ে যে আমার রুমটা ঝাড় দিয়েছে, আর মা সমস্ত কমপ্লিট করেছে ঝাড় দেওয়া। রান্নাঘর কিন্তু প্রতিদিন আমাদের রান্না করার আগে একবার মোছা হয়, ডবল মোছা হয় রান্নাঘর, তো সেটা উনি রেগুলার, রান্নাঘর আমি মুছি না বললেই চলে, উনিই মোছে। তো সত্যি কথা বলতে খুবই ভালো, মানে এরকম না হলে, একটু সাপোর্টেড না হলে না হয়ও না, কারণ উনি জানে আমার শরীরটা খুব খারাপ। মানে রাতে আমার কী বলতো, তারপরে কালকে রাতে হয়েছে ওই আমার স্ট্যান্ড ফ্যান যেই চালানো হয় তখনই আমার খুব কাশি ওঠে, মানে এই কাশি উঠেছিল এত পরিমাণে কাশি। আর পাশের রুমে উনি থাকে, উনি বুঝতে পেরেছে যে আমার সারা রাতে ঘুম হয়নি, কিন্তু কাশির জন্যই মানে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে বন্ধুরা। আর এই দেখো, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই প্রায় 2-3 দিন পরে আজকে ঘর মুছছি, কারণ কী বলতো আজকে বৃষ্টির পরে আমি আর মুছিই নি, কারণ আমার শরীরটা সত্যি কথা সাথ দিচ্ছে না। তাহলে কতটা শরীর খারাপ, যে মানুষ পরিষ্কার ছেড়ে বাঁচে না সেই মানুষটার আজকে এই অবস্থা। আর তারপরে এই যে স্নান টান করে সূর্যদেবকে অনেকে গাছে উপরের গাছগুলোতে জল দিয়েছি, কালকে গাছগুলোতে জল দিইনি। তো এসে যে বৃহস্পতিবার মানে প্রচুর টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা এখানে ঠাকুর ঘরে লেগেছে। তো পুজো দিয়ে পুজো দিতে কেন বলো তো, পুজো আমার অনেক মন্ত্রতন্ত্র করি, তো তার জন্য অনেক সময় লাগে। পুজো তো নর্মালি হয়ে যায়, কিন্তু তারপরে অনেক মানে বীজ মন্ত্রতন্ত্রগুলো করি, তার জন্য অনেক সময় লেগে যায়, আর ওটা না করলে ভাবি একটু ফাঁকি মারবো, কিন্তু হয় না। তো বন্ধুরা, আজকে লেবু জল মা করেনি, আমি নিজেই করে নিয়েছি। মা একদিন লেবু আজকে ছিল না বলে মাকে লেবু করা হয়নি। তো আমার অনেক দিন পরে এই যে কী বলো তো, বান্ধবীর সাথে দেখা করতে গেছিলাম, আমার মেয়ে ব্যায়ামে গেছে, তো আমি দেখেছি এই যে নিয়ে এসছে ছেঁড়া পড়াটার, তো মানে তো মেয়ের জন্যই রেখে দিলাম, আর ওই কোথায় রাখলে আজকে একটু গরম গরম থাকবে কোনো, ওই জন্যই রেখে দিলাম। আর অনেক দিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হলো, মানে স্কুলে ওর ছেলে আর আমার মেয়ে একসাথে পড়ে, ওর মেয়ে ছেলে আর আমার মেয়ে একই জায়গায় ব্যায়াম করে, তো ওখানে যে বসে অনেকক্ষণ ওখানে ব্যায়ামের ওখানে গিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম, অনেক সুখ দুঃখের গল্প। তো বলছে তুইও রোগা হয়ে গেছে, শরীরটা খারাপ মনে হচ্ছে, কারণ চোখে মুখে শরীর খারাপ হলে কিন্তু চোখে মুখে একটা স্পষ্ট থাকে। তো সেটা হলো, তো বন্ধুর সঙ্গে দেখা ভালোই হলো। যে বন্ধুরা, এই দেখো মা দেখো এদিকে কাজ করছে, আর এই যে ও নাচ প্র্যাকটিস করছে আমার মেয়ে, যে অনেক দিন পরে, কারণ পরীক্ষা হয়েছে নাচের, তো তার জন্য মোটেই করতে চায় না। তো আর আমি তো এদিকে রান্না করছি, তার ফাঁকে ফাঁকে এই করছি, দেখেছো? তো নাচ কমপ্লিট করলো। তো বন্ধুরা, এই যে আজকে আমি খুব খুশি, কারণ এই যে জামাই ষষ্ঠীর বাজারটা চলে এসছে, তো দেখো আম লিচু সবই চলে এসছে। তো আমি রান্না করতে তো মেয়েকে ভিডিও করতে বলছিলাম, তো ও ঠিকঠাক করছিলাম না, ওখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। তো মুডে আছে জামাই ষষ্ঠী, সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে কে খাবে বন্ধুরা তোমরা চলে আসো আমার বাড়ি, দেখো সমস্ত রকম আয়োজন আছে। তো আমি খুব মুগে আছি, আর লিচু এই দেখছো লিচু অনেক ছিল, খেয়ে দিয়ে কমপ্লিট করে দিয়েছে। আর দেখো এখানে আমটা মাথায় দিয়েছিলাম, ওই বলছি মা মাথাটা আমটা দাও, খুব একটা ভালো লাগবে তোমাকে, তো আম দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেখায়, এই দেখো কলা টলা, জাম লিচু কলা যা লাগে সবই মোটামুটি আছে, মিষ্টি হলে হয়ে যেত। তো তোমার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া আমরা আগের থেকে খেয়ে নিলাম। তো আজকে করলাম না, এই লিচু টিচু দেখে খুব একটা মজাই ছিলাম, মানে খুব মজাও লাগছিলো। আর এই দেখো খেয়ে দিয়ে আর নেই এতে, আর এই খেয়ে দিয়ে এখানে অনেক ফেলে দিয়েছে খোসাগুলো, আর আমি একটা খেয়ে নিই লিচু, আর আমার পর্যন্ত হয়তো যাবে কেন, মা কী বলো তো, আর এই যে ভিডিও করে দিয়েছে তার জন্য এখন থেকেই মেয়ে ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছে, ভিডিও করবো না আগে আম না কেটে দিলে। তো আম কেটে দিলাম, তাই ওই টাইম ভিডিও করে দিয়েছে। তো বন্ধুরা কী বলো তো, এই যে কলমি শাক ওর বাবা আমি ঘুম থেকে ওঠার আগেই নিয়ে এসেছিলো, আর রান্নাঘরের অবস্থা দেখো কী অবস্থা,
আর এই যে এটা পুড়ে গেছে, আমি তখন ওই ভিডিও করতে যাই, মেয়ে নাচের ভিডিও করতে যাই, এটা পুড়ে গেছে। আর এই মাছের ঝোল করেছি রুই মাছের। আর এই যে আমার সবথেকে প্রিয় জিনিস তেল পটকা করেছি, খুব ভালোবেসে খেতে জানোই তো। আর বন্ধুরা সব বিকালবেলা সব অনেক কাজকর্ম সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে আমার বরের আবদার বলছে, আমার বরটা না খুব খুব খারাপ, ওর ভাষাটা এত খারাপ, বলছে আমি কি থাকবো না, তুমি আমার জন্য চিকেনটা অনেক দিন আগে থাকবো না, আমি এক জায়গায় যাচ্ছি, তুমি আমার চিকেন পকোড়াটা খাইয়ে দাও। মানে সবসময় নেগেটিভ কথাবার্তা, তাহলে কেমন লাগে বলো আমার। তো এই জন্য আজকে সত্যি কথা ও কালকে বেরিয়ে যাবে, তো তার জন্য প্যাকিংয়ের ব্যবস্থা আছে, তো এই জন্যই করছি। আর চিকেন পকোড়া করার সময় এক দিদিভাই এসেছিলো, সাইডে কথা বলছিলাম, তো সেই জন্য তাকে আবার কটা দিয়ে দিলাম ডেকে, ওই জানলাতে কথা বলছিলাম, পাশের বাড়ি ওই দিদিভাই। তো তারপরে বললাম না খুবই মুড়িয়ে আছে আজকে, তো বরকে কালকে চলে যাচ্ছে সেই আনন্দেই আমি নাচ করছি সত্যি কথা বলতে। এই দেখো প্লেটে বলবো অল্প করে চিকেন, বললাম না দিদিভাইকে দিয়েছি, আর একজনকে দিতে গেলে একটু বেশিই দিতে হয়, মানে অল্পই ছিল, কিন্তু তাকে একেবারে না দিলে কেমনটা লাগেনি, যে আমি না কম খাই, কিন্তু কাউকে দিলে তাকে ভরপুর করেই দেওয়া উচিত, আমার মনে হয় সেটা। তো বন্ধু এই দেখো একটা বেডশিট দিলাম, এই যে বেডশিট দিয়েছি, আর দেবো একটা মশারি, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো মেয়ে বলছে যে কলগেট, আর এই যে মশারি, এটা হচ্ছে বাংলাদেশের মশারি, কিন্তু বাংলাদেশের এই জিনিসগুলো না খুব খুব ভালো হয় জানো, ওদের কোয়ালিটিগুলো ভালো, এতটা সফট। এটা একটা একজন মাকে দিয়েছিল একজন আমাদের পাশের বাড়ি, আমার বাংলাদেশে একটা শাড়ি হয়েছে, আমাদের বাংলাদেশে কোনো রিলেটিভ আছে, তাদের সঙ্গে আমাদের দেখা হয়নি, তো সে আসে। তো বন্ধুরা আজকে মানে কী বলো তো, এই যে সব গুছিয়ে রয়েছে, প্যাকিং করা সব গুছিয়ে দিচ্ছি, আর বরকে যে পাঠিয়ে দিচ্ছি, আর বা বিদেশে পাঠিয়ে দিচ্ছি, বর আর থাকছে না আমার কাছে, বরকে পাঠিয়ে দিচ্ছি, বিরক্ত হয়ে গেছে পরের পরে, তাই বিদেশে পাঠিয়ে দিচ্ছি, বরকে রাখবো না, এই যে বিদেশে পাঠিয়ে দেবো। যে প্যাকিং এখনও অনেক কিছু বাকি রয়েছে, গামছা রয়েছে, ত্রিপল দেবো, সব কিছু দিয়ে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।